এই ছোট্ট একটা ভুলে লাইসেন্স হবে বাতিল। আজ থেকে বদলে গেল ট্রাফিক নিয়ম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আর ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যত দিন গড়াচ্ছে ততই সড়ক দুর্ঘটনা মাথাচাড়া দিয়ে উঠছে, আর এর প্রধান কারণ ট্রাফিক আইন মেনে না চলা। এবার তা মোকাবেলা করতে ভারত সরকার নতুন কিছু সিদ্ধান্ত অর্থাৎ নিউ ট্রাফিক রুলস নিয়েছে। 2025-26 অর্থবছর থেকে ট্রাফিক আইন আরো কঠোর হতে চলেছে। হ্যাঁ, ঠিক শুনেছ বন্ধুরা, যদি তুমি ট্রাফিক আইন না মানো তাহলে তোমার ড্রাইভিং লাইসেন্সও বাতিল হতে পারে। জরিমানা না দিলে লাইসেন্স বাজেয়াপ্ত। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, যদি কোনো গাড়ির চালক চালান কাটার সময় মতো সেই চালান জমা না দেন তাহলে তার লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হবে। যদি চালান 3 মাসের বেশি সময় ধরে জমা না দেওয়া হয় তাহলে আইন প্রয়োগ করে সংস্থাগুলি সরাসরি তার লাইসেন্স বাতিল করে দেবে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছ। তাই এখন থেকে গাড়ি চালানোর সময় সতর্ক হওয়া জরুরি। এখন জেনে নেওয়া যাক নতুন নিয়মে কি পরিবর্তন আসছে। বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে যদি কোনো চালক 1 বছরে 3টি বা তার বেশি ট্রাফিক নিয়ম ভাঙেন তাহলে তার লাইসেন্স 3 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হবে। ফলে তার জন্য আর গাড়ি চালানো সম্ভব হবে না। সরকারি সূত্র বলছে, চালান কাটা এবং জরিমানা আদায় সম্পর্কে এখন থেকে আরো কড়া নজরদারি করা হবে। চালু হচ্ছে নতুন সিস্টেম। সরকার মনে করছে চালান সিস্টেমের মাধ্যমে যত দ্রুত সম্ভব চালান আদায় করতে হবে। গত কয়েক বছর ধরে এই নতুন নিয়মের মাধ্যমে 40% মতো ফাইন আদায় করা হয়েছে, যা খুবই কম। এবার এই সমস্যা সমাধান করতে সরকার নতুন সিদ্ধান্তের পথে হেঁটেছে। বিভিন্ন রাজ্যে, বিশেষত দিল্লিতে চালান আদায় করার হার এখন অনেকটাই কম। প্রতি মাসে পাঠানো হবে অ্যালার্ম। বর্তমানে সিসিটিভি ক্যামেরা এবং অন্যান্য প্রযুক্তির ব্যবহার তো থাকছেই, পাশাপাশি চালানের কথা গাড়ির মালিকদের অ্যালার্মের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রতি মাসে। যারা তাদের চালান জমা দেননি তাদের জন্য স্মার্ট অ্যালার্ম পাঠানো হবে তাদের ফোনে। শুধু এখানেই শেষ নয়, দিল্লি ট্রাফিক পুলিশের হাতে এখন নতুন এআই সক্ষম 4D রাডার ইন্টারসেপ্টর দেওয়া হয়েছে। এটি অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর, সিট বেল্ট না পরা অথবা মোবাইল ফোন ব্যবহার করা ইত্যাদি নিয়ম ভাঙার ক্ষেত্রে অবদান রাখবে। জানা যাচ্ছে এই পদ্ধতির মাধ্যমে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই আইন ভঙ্গকারী চালকদের শনাক্ত করা যাবে। সরকারের মূল দৃষ্টিভঙ্গি কি এর পেছনে? সরকারের উদ্দেশ্য হলো বিদ্যুৎ এবং সময়ের অপচয় রোধ করা। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সড়ক দুর্ঘটনা রোধ করা। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সড়ক পরিবহন ব্যবস্থাকে আরো সুরক্ষিত এবং কার্যকরী করে তোলাই সরকারের মূল টার্গেট। তাই সকল চালককে পরামর্শ দেওয়া হচ্ছে নির্দিষ্ট ট্রাফিক আইন মেনে চলার জন্য এবং নিরাপত্তার দিকে মনোযোগ দেওয়ার জন্য এবং ড্রাইভিং লাইসেন্সকে রক্ষা করার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।